আসসালামু আলাইকুম, আমি আলভিনাস কিচেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের সাদা ভুনা রেসিপিটা শেয়ার করব। এই রান্নার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ এবং নিয়েছি ইলিশ মাছ, আর লাগবে স্বাদমতো লবণ ও তেল। এখন এখানে আমি আমার স্বাদমতো লবণ নিয়েছি। লবণ নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ডলতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এসেছে। এখন আমি এটার সাথে মরিচ অ্যাড করে খুব ভালো করে আবার মেখে নিচ্ছি। দুটো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছটা অ্যাড করে দেব। পেঁয়াজটা ভালো করে মাখা হয়ে গেছে, আমি এখন এখানে ইলিশ মাছ অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে আমার স্বাদ মতো করে তেলটা দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এখন এটা আমি খুব ভালো করে মিক্স করে নিব। প্রত্যেকটা পিসের সাথেই ভালো করে পেঁয়াজ এবং মরিচ মিক্স করে নিব। এটা আমি মিক্স করে 10 মিনিটের জন্য রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি রান্না শুরু করব। আমি প্যানটাতে এই মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। প্যানটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। এখন আমি এখানে 1 কাপ পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে একটু ঠিকমতো টুকরাগুলো নেড়ে দেব। এই রান্নায় কিন্তু আর নাড়তে হবে না। এই যে আপনি এখনই খুব সুন্দর করে পিসগুলো নাড়বেন, ঠিক করে দিবেন পিসগুলো, তাহলেই হবে, আর উল্টাতে হবে না। এখন আমি 5 মিনিটের জন্য কড়া আঁচে রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন খুবই কড়া আঁচে রান্নাটা হচ্ছে। এটাকে আমি আরো 5 মিনিট রান্না করব কড়া আঁচে। ফিরে আসলাম আরো 5 মিনিট পর। পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, দেখাই যাচ্ছে। আমি এখানে আরো 1 কাপ পানি অ্যাড করব। 1 কাপ পানি অ্যাড করে কিন্তু আমি এটা মিডিয়াম আছে 10 মিনিটের জন্য একটানা রান্না করব। মাঝখানে আর কিন্তু ঢাকনা খোলা যাবে না। পানিটা অ্যাড করেই মিডিয়াম আছে 10 মিনিটের মতো রান্না করতে হবে। পাচ্ছেন মাছটা হয়ে গেছে, কিন্তু আমি ঝোলটা এরকম রাখবো, আমি আর শুকাবো না এর চাইতে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে মাছ থেকে। যারা এখনো এরকম ভাবে ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। এখন আমি সার্ভ করে নিব মাছটা। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।